বাই রিকোয়েস্ট অফ হয়ে যাওয়ার পর থেকে এখন অবধি কোনো কাজ ম্যাচিং হয়নি। শুধু গিগ, তাও ক্লিক ইমপ্রেশন নেই বললেই চলে। আচ্ছা, ডিলিটেড অ্যাকাউন্ট মানে হয়তো সে কনফিউজ যে কোন অ্যাকাউন্ট ইউজ করবে। আচ্ছা, তো এখানে যদি আমরা ডিসকাস করি, বাই রিকোয়েস্ট অফ করার পিছনে অনেক রিজন আছে। বাই রিকোয়েস্ট জিনিসটা আমার শুরু থেকেই মনে হচ্ছিল যে আনপ্রোডাক্টিভ। তাও কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে অনেক মানুষ সেটা ইউটিলাইজ করছে বা করতে পারছে। কিন্তু আমি যে সার্ভিসগুলো দিতাম, টেকনিক্যাল সার্ভিস বা আমাদের ধরেন ওয়েব ডিজাইনের সার্ভিসগুলো, এগুলোতে ইউজুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস গুলো একটু লং থাকে। বা যেসব ক্লায়েন্ট বাই রিকোয়েস্ট দিত, ওরা দিত হইলো এমন একটা রিকোয়েস্ট যেটা হয়তো ওর সেলারের গিগ থেকে পাচ্ছে না, কাস্টম কোনো রিকোয়েস্ট বা অ্যাডভান্স কোনো রিকোয়েস্ট, অথবা ক্লায়েন্ট এতটাই নতুন যে সে বুঝতেছে না, সে জাস্ট দেখছে একটা অপশন আছে রিকোয়েস্ট করা যায় সার্ভিস, সে অপশন থেকে অ্যাপ্লাই করছে। তো এগুলোকে আমরা ইউজুয়ালি আনকোয়ালিফাইড ক্লায়েন্ট হিসেবে ধরি। মানে এদের ক্ষেত্রে অনেক বেশি প্যারা খাইতে হয়, যেটা আমরা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করি। এই জন্য আমি বায়ার রিকোয়েস্ট এমন বেশি ইউজ করতাম না। আমি হয়তো লাইফ টাইমে 100 বা 150-র মতো বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি 7 বছরে। তো আমাদের ক্ষেত্রে বা প্রো লার্নার্সে যাদেরকে আমরা ট্রেন করছি, ওদেরকেও আমরা বায়ার রিকোয়েস্টের উপর তেমন বেশি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করি নাই। আমরা অলওয়েজ অর্গানিক র্যাঙ্কে ফোকাস করছি। এই জন্য আমাদের তেমন বেশি কিছু যায় আসে নাই বায়ার রিকোয়েস্ট বাদ হয়ে যাওয়াতে। তো কিন্তু যেহেতু বায়ার রিকোয়েস্টটা একটা ইউজফুল ফিচার ছিল যারা গ্রাফিক ডিজাইন বা যারা স্মল সার্ভিস গুলো দেয় ওদের জন্য, এটা যাওয়াতে অনেকেই একটু প্যারাতে পড়ে গেছে। কিন্তু ব্যাপার হলো আমার প্রোফাইল গুলা ওইভাবেই অ্যাক্টিভ মানে ওইভাবেই সেট আপ করতে হবে যেন ফাইবার ওইভাবে ট্রেন হয় যে আমি এই সার্ভিস গুলা দেই। অ্যান্ড শুধু মার্কেট প্লেস ডিপেন্ডেন্সি না করে আমাদের ট্রাই করতে হবে 2-3টা মার্কেট প্লেসে একসাথে ট্রাই করতে। হ্যাঁ, যদি আমি একদম শুরু করি, তারপরে আমি গিয়ে আস্তে আস্তে ট্রাই করবো আমার পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করতে, যেন ডাইরেক্ট ক্লায়েন্টদেরকে আমি অ্যাপ্রোচ করতে পারি। এটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস করে হোক, বিভিন্ন গ্রুপে ফ্রি সাপোর্ট দিয়ে হোক, ফ্রি সার্ভিস দিয়ে হোক, ওইভাবে করে আস্তে আস্তে ডাইরেক্ট ক্লায়েন্ট ম্যানেজ করা উচিত। আচ্ছা, এখন বাই রিকোয়েস্ট অফ হয়ে গেছে, আমাদের অল্টারনেটিভ অপশন দিছে বায়ার্স ব্রিফ। সেটা হলো ব্রিফ ম্যাচ হলে আমি একটা নোটিফিকেশন পাবো, আমি চাইলে অফারটা অ্যাকসেপ্ট করতে পারি বা ক্যান্সেল করতে পারি। ফাইবার নিজে নিজে ওইটা চুজ করে এনে আমাকে দিবে। মানে ফাইবার আমার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস এর উপর বেস করে দিবে, অথবা আমার যে গিগ গুলো আমি দিছি, আমার প্রোফাইলের ডেসক্রিপশন, প্রোফাইলের ট্যাগ লাইন বা প্রোফাইলের অন্যান্য ইনফরমেশন গুলা, সার্টিফিকেশনও হইতে পারে ওটার মধ্যে একটা, এগুলোর উপর বেস করে ফাইবার ডিসিশন নিবে যে এই ক্লায়েন্টের বাজেটের মধ্যে কোন সেলার গুলা বেস্ট, এন্ড ওদেরকে আগে দিবে। দেন ওরা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে অবভিয়াসলি আপনি হয়তো পরে চান্স পাইতে পারেন অ্যাজ এ নিউ সেলার। এখন মার্কেট প্লেসের স্ট্র্যাটেজিটা আপনাকে একটু বুঝতে হবে। মানে মার্কেট প্লেসের কিন্তু আপনি না খেয়ে মরেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারতেছেন না, আপনার ক্যারিয়ার দাঁড়াইতেছে না, ওটা দিয়ে তাদের কিছু যায় আসে না। মার্কেট প্লেসের রেভিনিউই আসে যারা প্রফেশনাল, যারা সেল করতে পারতেছে, যারা মানে হাইলি অ্যাক্টিভ, তাই না, যারা হাইলি এক্সপার্ট। তো নতুনদের ক্ষেত্রে সব জায়গায় স্ট্রাগল হয়। ফাইবারে ইজি ছিল, ফাইবার এই জন্যই আমরা সাজেস্ট করতাম সবাইকে যে লাইফের ক্যারিয়ারে শুরু করার সময় ফাইবার দিয়ে শুরু করা উচিত। কিন্তু এখন ফাইবার আস্তে আস্তে স্ট্রিক্ট হয়ে যাবে অবভিয়াসলি, ওরা যেহেতু মোটামুটি কম্পিট করতে ট্রাই করতেছে আপওয়ার্কের সাথে, তাই না? তো এইসব ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে নিজেদের প্রোফাইলটা যতটা পসিবল প্রফেশনাল ভাবে রিপ্রেজেন্ট করতে। বায়ার রিকোয়েস্ট বা বায়ার ব্রিফের উপর যেহেতু আমাদের বেশি কন্ট্রোল নাই, প্রোফাইল গুলো খুব সুন্দর করে সাজানোর পর আমরা ফোকাস দিতে পারি আমাদের পোর্টফোলিও সাজানোর জন্য। পোর্টফোলিও গুলো আমরা সুন্দর করে সাজাইতে পারলে তারপর আস্তে আস্তে গিয়ে আমি ট্রাই করব অন্য অন্য চ্যানেল থেকে ক্লায়েন্ট ডাইভার্ট করে ফাইবারে নিয়ে আসা যায় নাকি। এটা হইতে পারে আপনি ধরেন বিহ্যান্সে বিভিন্ন পোর্টফোলিও শেয়ার করলেন, শেষে একটা লিংক দিয়ে দিলেন আপনার ফাইবার গিগের। এমন হইতে পারে যে আপনি একটা টেমপ্লেট প্যাক ক্রিয়েট করছেন, ওটা শেয়ার করলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইটে, যেখানে আপনি ফ্রিতে একটা ভার্সন দিলেন, প্লাস পেইড ভার্সন বা ফ্রি ভার্সনটা এডিট করার জন্য ফাইবারের গিগের লিংক দিয়ে দিলেন। তাহলে বিভিন্ন রিসোর্স থেকে আপনাকে কেউ অর্ডার দেখ না দেখ সমস্যা নেই, বিভিন্ন জায়গা থেকে যখন ভিজিটর গুলা আপনার গিগে আসবে, বিভিন্ন জায়গা থেকে যখন আপনার গিগের লিংকে ক্লিক হবে সোশ্যাল শেয়ার থেকে, তখন কিন্তু ফাইবার একটা ইন্ডিকেশন পাচ্ছে যে এই গিগটা ইউজফুল, তাই না, এই গিগটা অনেকজন মানুষ ভিজিট করে। তখন কিন্তু সার্চেও আপনার গিগটা আস্তে আস্তে উপরের দিকে আসবে, তাই না?
অ্যান্ড বায়ার ব্রিফের ক্ষেত্রে অবভিয়াসলি প্রিভিয়াসলি যারা অর্ডার কমপ্লিট করছে, যারা প্রিভিয়াসলি অ্যাক্টিভ অন দ্য মার্কেট প্লেস, অলরেডি যারা অনেকগুলো অর্ডার করে ফেলছে বিভিন্ন বাজেটে, ওদেরকে প্রায়োরিটি দিবে। কারণ ফাইবার যেহেতু ক্লায়েন্টের সাথে বাজেট ম্যাচ করতেছে, টাইমলাইন ম্যাচ করতেছে, রিকোয়ারমেন্টস ম্যাচ করতেছে, সবকিছু মিলায় কিন্তু সুইটেবল একটা সেলারকে চুজ করতেছে। এখন যখন এআই চুজ করতেছে, এআই অবভিয়াসলি খারাপ চুজ করবে না। এআই বানানোই হয় যেন এআই এমন কাউকে চুজ করতে পারে যে বেস্ট সুইট, তাই না? এখন হয়তো আমি টপ রেটেড সেলার, কিন্তু এমন একটা সার্ভিস হতে পারে যেটা আমি জীবনেও দেইনি। তো এআই আমাকে শো না করে একটা নিউ সেলারকেও শো করতে পারে যে ওই সার্ভিসটা দেয়। এখন এআই যেহেতু ডিসাইড করতেছে এন্ড বায়ার রিকোয়েস্ট যেহেতু নিউ সেলারও দিতে পারতো, তো ফাইবার হয়তো নিউ সেলারদেরকেও কনসিডার করবে কিছু কিছু সার্ভিসের জন্য। তো ওই যে ঘুরা ফিরা সেই একই জায়গায়, যে লো কম্পিটিশন সার্ভিস দেওয়া ছাড়া উপায় নেই। সারা দুনিয়া লো কম্পিটিশনে চলতেছে, সারা দুনিয়া নিশ স্পেসিফিক সার্ভিসে চলতেছে। আমরা যদি জেনারিক সার্ভিস দেই তাহলে বায়ার ব্রিফ পাওয়ারও চান্স কম। আমি যদি স্পেসিফিক কিছু কিওয়ার্ড টার্গেট করে, কিছু প্ল্যাটফর্ম টার্গেট করে যদি আমার গিগগুলা দেই, তাইলে ফাইবার যখন আর কাউকে ম্যাচ পাবে না, ধরেন ওই কিওয়ার্ডে, ওই ইয়েতে, টাইটেলে বা ওই গিগ ডেসক্রিপশনে আর আর কোনো টপ রেটেড সেলার নাই, লেভেল 2 সেলার নাই, তখন কিন্তু ফাইবারের আর কোনো চয়েস নাই আপনাকে সিলেক্ট না করা ছাড়া, তাই না? তখন কিন্তু আপনাকেই বায়ার ব্রিফটা দেখাবে। ওটা তো লং স্টোরি, তাই না? কিন্তু আমরা যদি ওইভাবেই নিশ স্পেসিফিক করে গিগ দিয়ে আসি, তাহলে আমাদের বায়ার ব্রিফের উপর ডিপেন্ডেন্সিও থাকতেছে না আলটিমেটলি। তো ঘুরে ফিরে যদি আমি সেই লো কম্পিটিশন গিগই দেই, আমার অর্গানিক ভাবেই র্যাঙ্ক আসবে, অর্গানিক ভাবেই ক্লায়েন্টরা নক দিবে, অর্গানিক ভাবেই গিগে ক্লিক আসবে, এন্ড যখন ক্লিক আসবে তখন আমি অবভিয়াসলি সার্চের মধ্যে আরো সামনের দিকে শো হব, বাকিদের থেকে আগে থাকবো। তো এটাই কাইন্ড অফ বায়ার্স ব্রিফ নিয়ে অত বেশি কিছু চেঞ্জ হয়নি, জাস্ট এটা আগে ম্যানুয়াল ছিল, আমরা অ্যাপ্লাই করতে পারতাম, ফাইবার সবগুলা রিকোয়েস্টই শো করতো। এখন জাস্ট ফাইবার সবগুলা রিকোয়েস্ট শো না করে আমার প্রিভিয়াস হিস্টোরির উপর বেস করে কিছু রিকোয়েস্ট শো করবে, যেন এটাতে আমি অ্যাপ্লাই করতে পারি যদি ইন্টারেস্টেড থাকি। এই ডিফারেন্স। এখন ওইটাতে ম্যাচ হওয়ার জন্য আমার প্রোফাইলে পর্যাপ্ত ইনফরমেশন থাকা লাগবে, যেটা দিয়ে আমি ফাইবারকে বুঝাবো যে আরে আমি এই সার্ভিসটা দেই, কাইন্ডলি চুজ মি। আচ্ছা, তো এই যে এখানে বলা হয়েছিল প্রোফাইল ডেসক্রিপশন গিগ রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দিতে চেষ্টা করেন, ওটারই বিস্তারিত আলোচনা এখন করলাম। প্লাস এই ভিডিওটাতে আমি বিস্তারিত আলোচনা করছি যে বায়ার রিকোয়েস্ট কোথায় গেল এন্ড এখন সলিউশন কি। তো এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা।